হ্যালো বন্ধুরা, কিভাবে খুব সহজে বিহেন্সে একটি প্রফেশনাল মানের পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় সেটাই আমি এখন তোমাদের দেখাবো। তো প্রফেশনালি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে জব পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমি গুগলে চলে যাব, তারপর সার্চ দিব বিহেন্স অর্থাৎ বিহেন্স সার্চ দিব। অর্থাৎ এখানে সার্চ দেওয়ার পর বিহেন্সটা চলে আসবে। আসার পর আমি প্রথমেই ক্লিক করব সাইন আপে। এখন আমার অবশ্যই এই ব্রাউজারে একটা ইমেইল লগ ইন করা আছে। আমি চাইলে গুগল অ্যাকাউন্ট থেকেও অর্থাৎ জিমেইল যে আছে সেটা দিয়েও করতে পারি। তো এখানে আমি একটা ক্লিক করতে পারি, অথবা এখানে ইমেইলও দিতে পারি। তো আমি ক্লিক করার পর আমি এই অ্যাকাউন্টটা দিয়ে একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখানে একটা ক্লিক করলাম। এখন বিহেন্সে চলে আসলো। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রথমেই আমি এখানে একটা নাম দিব। তো এখানে আমি নাম দিব ডিজাইনার হাবিবুল হাসান। তারপর এখানে জন্মসাল বা মাসটা দিব মে, এখান থেকে 1999। তারপর এখানে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, যারা বাংলাদেশের। তারপর প্লিজ কন্ট্যাক্ট মি উইথ ভায়া ইমেইল। এটার অর্থ কি, যদি ক্লায়েন্ট আপনাকে এসএমএস করে তাহলে এই এসএমএস এর নোটিফিকেশনটা আপনার ইমেইলে চলে যাবে। তো এখানে মার্কটা দিয়ে দিলাম, তারপর কন্টিনিউ। ওকে, এখন আমি চলে আসলাম বিহেন্সের প্রোফাইলের বাদবাকি কাজটুকু কমপ্লিট করার জন্য একটা পেজে। তো যেহেতু আমি গ্রাফিক্স নিয়ে কাজ করি, তো প্রথম অবস্থায় আমার কাজ টপিক্সটাই দিতে হবে গ্রাফিক্স ডিজাইন। তো আপনি যদি ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে কাজ করেন এটা দিতে পারেন। তো আমি কাজ করি গ্রাফিক্স নিয়ে, অথবা এখানে সব ক্যাটাগরি আছে, সাউন্ড, গেম ডিজাইন, 3D আর্ট, সব ধরনের কাজই এখানে আছে। তো আমি মূলত কাজ করি গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেশন, তারপর অ্যাডভার্টাইজিং। তো এখানে চারটাও দিলে দেওয়া যায়, ফ্যাশন নিয়ে না, মূলত মোশন নিয়ে কিছুটা কাজ আছে। তো আর ফটোগ্রাফি নিয়ে টুকিটাকি কাজ করতে পারি। তো আমি এরপর দিব সি মাই কাস্টম ফিট। ওকে, নেক্সট পেজে চলে গেল। লোডিং হচ্ছে। তো এখন আমার অ্যাকাউন্টটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। তো বাদবাকি কাজগুলো কমপ্লিট করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর বিহেন্সের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, অ্যাকাউন্টের বাদবাকি কাজগুলো আমাকে করতে হবে। তো এখানে আমি প্রোফাইল পিকচার ইউজ করব, ও তার জন্য আমাকে এখানে এডিট ইওর প্রোফাইলে ক্লিক করব। করার পর এখানে বাদবাকি যা যা সেভ করার প্রয়োজন, যা যা ইনফো দেওয়ার প্রয়োজন, সেগুলো আমি এখানে ইনক্লুড করব। তো এখানে ফার্স্ট নেম ডিজাইনার দিয়েছি, তারপর হলো লাস্ট নেমটা হলো হাবিবুল হাসান, অথবা ডিজাইনার হাবিবুল, লাস্ট নেম হাসানও আমি দিতে পারি। তো এখানে আমি দিব কি সিনিয়র ডিজাইনার। এখানে আমি দিব সিনিয়র ডিজাইনার। তো এখানে কোম্পানিটা দিব, যেহেতু এখানে আমাদের এটা কোম্পানি না, অথবা নিজস্ব যদি কোনো কোম্পানি দিতে চাই সেটা গ্রাফিক্স ওয়ার্ল্ড।
এলডি দিয়ে দিলাম, বাংলাদেশ, সিটি হলো জামালপুর। ওকে, ওয়েবসাইট ইউআরএলটা দিলেও দেওয়া যাবে, না দিলেও সমস্যা নেই। এখানে যদি টিমে কাজ করা হয় তাহলে এখানে টিম নামটা দিয়ে দিব, আর না হলেও প্রয়োজন নেই। আমি চাইলে এখানে টুইটার অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, ড্রিবল পোর্টফোলিও অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, এটা অ্যাড করতে পারি, এটা অ্যাড করতে পারি, এমনকি আরও অনেকগুলাই লিঙ্ক আমি অ্যাড করতে পারি। আচ্ছা, তারপরে আমি এখানে দিব অ্যাবাউট মি, আমি কে, তো আমার বিষয়ে বিস্তারিত কিছু দিতে হবে। প্রথমে আমি এখানে আমার নামটা দিলাম, হাবিবুল হাসান হিমেল। তো এখানে অ্যাবাউট মিটা কেটে দিব। তারপর এখানে বিস্তারিত আমার দিতে হবে যে আই এম এ ডিজাইনার। তো এখানে আমি বাদবাকি যে অংশগুলা বাদবাকি যে কাজগুলো সেখানে আমি লিখবো, আমার এক্সপেরিয়েন্স, আমি কোন সাইট নিয়ে কাজ করি, সবগুলো আমি এখানে ব্যবহার করব। তো তারপর আমি এখানে লিখব অ্যাট ওয়ার্ক এক্সপেরিয়েন্স। তো এখানে এক্সপেরিয়েন্স বলতে কোথায় আমি এর আগে কাজ করেছি সেই বিষয়ে একটা ভিউ আমি দিতে পারি। তো সেটা তারপর ওকে, ওকে, তারপর আমি এখানে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করব। এখান থেকে আমি প্রোফাইল পিকচারটা এইটুক ক্রপ করে সেভ করে দিব। প্রোফাইল পিকচারটা চলে আসলো। আমি তারপর টার্মস লিঙ্কগুলো ক্লিক করতে পারি, ওয়ার্ক এক্সপেরিয়েন্স। আচ্ছা, এরপর ব্যাক টু প্রোফাইল। এখন প্রোফাইল আমার মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। এরপর যদি এখানে ব্যানারটা ইউজ করতে চাই, ব্যানারটার সাইজ কিন্তু অবশ্যই এখানে দেওয়া আছে, রিকমেন্ডেড হলো 3200x410 পিক্সেল। তো সেক্ষেত্রে আমি এখানে একটা ব্যবহার করব। যদি এটা আমি ব্যবহার করি, ওকে, এই সাইজে রেখে আমি ক্লিক করতে পারি, ডান। এরপর এখানে হাবিবুল ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল, প্রোফাইল ইউআরএলটা কি হবে সেটা আমি ইউজ করতে পারি। এরকমটা হবে, ওয়েবসাইট লিঙ্কটা হবে যে www.behance.net/designer হাবিবুল হাসান। ওকে, এটা দিয়ে আমি সেভ দিব। তারপর আমি কাজটা কিভাবে করি, ফ্রিল্যান্স প্রজেক্ট কমিউনিকেশন নাকি ফুল টাইম জব? হ্যাঁ, আমি ফুল টাইম জবও দিয়ে দিব। অ্যান্ড আই এম উইলিং টু, ওকে, এটা না, আমি দিব আই এম লুকিং ফর রিমোট অপরচুনিটি, আমি রিমোট জব করব। ফ্রিল্যান্সিং প্রজেক্টটা
জবটা এটা কত ডলারে, এটা আমার দেওয়ার প্রয়োজন নেই, রিমোট জব দিলেই হয়ে যাবে। তারপরে থাকবে কল টু অ্যাকশন হায়ার মি। ওকে, যেহেতু আমি পার্সোনালি কাজ করি আর আমি যদি টিম নিয়ে কাজ করি অবশ্যই তাহলে হায়ার আস দিতে হবে। তো ওকে, তারপর ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট, এটাকে আমাকে একটা কাজ যদি আমি এখানে বিহেন্সে আপলোড দেই সেক্ষেত্রে এটা ইউজ করতে হবে। তো এই কাজটা আমি দেখাবো পরের ভিডিওতে। আগে আমি দেখাবো বিহেন্স অ্যাকাউন্টটা কিভাবে কমপ্লিট করতে হয়। তো এটা আমার বিহেন্স অ্যাকাউন্ট। ওকে, তো এখন যদি আমি যে কোনো একটা কাজের বিষয়ে আমি আইডিয়া নিতে যাই তাহলে এখানে আমি এই যে একটা ক্লিক করলাম, তো এইভাবে আমি কাজগুলো দেখতে পারবো। তো আজকে এই পর্যন্তই, অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালাম। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে অবশ্যই কিভাবে প্রজেক্ট আপলোড করতে হয় সেটাও আমি খুব সহজে অল্প সময়ের ভিতরে দেখাবো। থ্যাংক ইউ।